আজ আমরা চলেছি গোপালগঞ্জের সবুজে ঘেরা এক স্বর্গ সাবানা পার্কে। চলুন এই থেকে জেড পর্যন্ত ঘুরে দেখি এই প্রাকৃতিক জাদুঘর। অদ্ভুত সৌন্দর্যে মোড়ানো এই পার্ক যেন প্রকৃতির কবিতা। বনভূমির ছায়ায় নির্মিত এক প্রশান্তির জগৎ। চিরসবুজ গাছের মধ্য দিয়ে চলতে চলতে হারিয়ে যাবেন নিজেই। দিনভর সময় কাটাতে চাইলে এই পার্ক একদম উপযুক্ত। গাছের নিচে বসে গল্প, গান আর ভালোবাসা। লেকের পাশে বসে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়। অদ্ভুত সৌন্দর্যে মোড়ানো গোপালগঞ্জের সাবানা পার্ক যেন প্রকৃতির এক লুকানো রত্ন। বনভূমির ছায়ায় তৈরি এই পার্কে আছে বিস্তীর্ণ সবুজ প্রান্তর, হ্রদ এবং নানা জাতের গাছপালা। চিরসবুজ গাছপালার মধ্যে দিয়ে হেঁটে গেলে মন যেন শান্তিতে ভরে যায়। দিনব্যাপী ঘোরার জন্য পার্কটি আদর্শ, বিশেষ করে পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে। ফুরফুরে বাতাস আর পাখির ডাক একসাথে মিলেমিশে সৃষ্টি করে এক অদ্ভুত আবহ। গাছের নিচে বসে বই পড়া কিংবা প্রিয়জনের সঙ্গে গল্প করার জন্য নিখুঁত স্থান। হ্রদের পাশে বসে সূর্যাস্ত দেখা যেন এক স্বপ্নের অভিজ্ঞতা। ইচ্ছে করলেই ছোটদের জন্য খেলাধুলার জায়গা ও রাইড রয়েছে পার্কের একপাশে। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মানসিক প্রশান্তির জন্য এক আদর্শ স্থান। করাতলা ও গোপালগঞ্জ শহর থেকে সহজেই পৌঁছানো যায় সাফানা পার্কে। লেকের পাশে ছোট ছোট গজেবো বা বসার জায়গাগুলি রোমান্টিক মুহূর্তের জন্য আদর্শ। মানুষ মানুষের ভিড় বিশেষ করে ছুটির দিনে অনেক বেশি হয়, তাই আগে থেকে পরিকল্পনা করে যাওয়াই ভালো। নতুনত্ব খুঁজে পাওয়া যায় প্রতিবার যাওয়ার সময়। কখনো নতুন ফুল, কখনো নতুন অতিথি পাখি। অবকাশ যাপন করার জন্য এই পার্কটি একদম সেরা, বিশেষ করে যারা প্রকৃতি ভালোবাসেন। পরিবার নিয়ে পিকনিক করতে চাইলে এখানে পর্যাপ্ত জায়গা ও নিরাপত্তা রয়েছে। প্রশ্ন উঠতেই পারে, শহরের এত কাছাকাছি এত প্রাকৃতিক স্থান কিভাবে সম্ভব? রহস্যময় পরিবেশ মাঝে মাঝে আপনাকে দেবে এক অন্যরকম অনুভূতি। সাজানো ফুলের বাগান ও প্রাকৃতিক ট্রেলপথ সত্যিই মন কাড়া। তরুণদের জন্য রয়েছে সাইকেল রাইড, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির অসাধারণ সুযোগ। উন্নত অবকাঠামো থাকায় এখানে বয়স্কদের চলাচলও খুব সহজ। বিকেলের নরম আলো ও হালকা হাওয়ায় এখানে সময় কাটানো এক দারুণ অনুভব। উইকেন্ডে সময় কাটানোর জন্য এই পার্কটি হয়ে উঠেছে স্থানীয়দের অন্যতম পছন্দ। এক্সাইটিং অ্যাডভেঞ্চার করতে চাইলে
কাছাকাছি ছোট ছোট ট্রেল হাইকিংয়েরও সুযোগ আছে। যুবকরা এখানে আসে রিল্যাক্স করতে, ছবি তুলতে বা প্রাকৃতিক শান্তিতে হারিয়ে যেতে। যারাই একবার গিয়েছেন তারা পরের বার আর একা যাননি, সঙ্গী নিয়ে আবার এসেছেন।